নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে প্রত্যেকজনকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা পঞ্চায়েত রিক্রুটমেন্টের খবরটা শুনেছো, একদম ঠিকই শুনেছো। এর আগে অনেক দুর্নীতি হয়েছিল, যে জন্য কিন্তু পঞ্চায়েতের রিক্রুটমেন্ট কিন্তু মমতা ব্যানার্জির আমলে হয়নি। ঠিক আছে? তো এবার তোমরা বুঝতেই পারছো যে রিক্রুটমেন্টও ফাস্ট হবে এবং দুর্নীতিটাও হবে না, এটা আশা রাখছি। তো যাই হোক, আজকে এই ভিডিওটা যারা দেখবে, তোমরা আর দ্বিতীয়বার তোমাদেরকে এটা ভাবতে হবে না যে এর পরবর্তীতে কি তোমাদের কমপ্লিটলি তোমাদের টোটাল এই 4,500 কোন বিভাগে কি নিতে চলেছে, কত সহায়ক আছে, কত কর্মী আছে, কত ক্লার্ক আছে, সব কিছু বলা আছে। একটা লাইক দেবে, একটা বন্ধু বান্ধবকে শেয়ার করবে, কবে থেকে ফর্ম ফিল আপ হবে সেটাও বলে দেবো, এবং সেক্রেটারি ক্লার্ক সহ সমস্ত বিভাগে কত ভ্যাকান্সি, বয়স সীমা, সিলেবাস কি, সব কিছু একদম কমপ্লিট ডিটেল ভিডিও। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। তোমাদের প্রত্যেক জনের জন্য কিন্তু বানানো, এবং এই প্রত্যেকটা ডাটা কিন্তু অথেন্টিক, এবং কিন্তু অনেক চেষ্টা করে সোর্স লাগিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি। লোকে তো এইটুকুই শুনিয়ে দিচ্ছে 4,500 রিক্রুটমেন্ট। তো এই জন্য চিরঞ্জিত স্যারের ভিডিও এবং আদার্স ভিডিওর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, সবাই যখন যেটা দেয় তার থেকে থোড়া ইউনিক, সেটা সিলেকশনেও বটে, সেটা নর্মালও বটে। তো চলো পরপর তোমাদের বলি। এখানে সুন্দরভাবে লিখিয়ে দিয়েছি, দেখো আমি অ্যাকচুয়ালি কোন কোন পদ পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্য খালি পদ পড়ে আছে। দেখো, গ্রাম পঞ্চায়েত কর্মী, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মল সহায়ক, সেক্রেটারি, সহায়ক, পঞ্চায়েত সমিতি স্তরে কি কি আছে, ক্লার্কে রয়েছে, অ্যাকাউন্টস ক্লার্ক রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, ব্যাংক ইনফরমেশন অফিসার রয়েছে, জেলা পরিষদ স্তরে কি কি রয়েছে। এই সব স্তর কটাকে আমি দেখো তোমাদের পরপর দিয়ে দিয়েছি, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েছি যাতে তোমাদের কাজে সুবিধা হয়। ঠিক আছে, একটু ভালো করে সবগুলো দেখে নাও। দেখো, এই এই এতগুলো পদ কিন্তু, এই শূন্য পদ কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণ হবে, এবং এর মধ্যে এখন 6,500 প্লাস একটা ভ্যাকেন্সি কিন্তু তোমরা প্রথম লটেই কিন্তু তোমাদের দেবে, এবং তোমাদেরকে শুধুমাত্র ভ্যাকান্সি বেরোলো বললেই তো হলো না, এটার প্রপার পড়াশোনা কিভাবে করবে এবং তোমার কি কি সিলেবাস আছে সেইটা জানাটা খুব দরকার, না হলে তুমি চাকরি থোড়াই পাবে। ঠিক আছে, আগে দেখো যে তোমাদের টোটাল কি কি আছে। এই দেখো, সম্ভাব্য ভ্যাকেন্সি রেঞ্জ, একটু সবাই খাতায় নোট ডাউন করে রেখো এবং একটা লাইক দিও, এটা তোমাকে কেউ সাধারণত দেয়নি। দেখো, যে গ্রুপ, যে শূন্য পদ গ্রাম পঞ্চায়েত কর্মী, এটা কিন্তু গ্রুপ ডি। হ্যাঁ, এটা কিন্তু গভর্নমেন্ট, যেরকম রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি হয়, তো এটাও রাজ্য সরকারেরই একটা গ্রুপ ডি, এবং এটার কত ভ্যাকান্সি, লাগভাগ সম্ভাব্য 2,500 ভ্যাকান্সি আসছে, মানে আছে, এটা সম্ভাব্য 2,500 ভ্যাকেন্ট পোস্ট, সেটা বেরোবে ফার্স্ট লটেই। ঠিক আছে, ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পদ খুব ভালো পোস্ট, তোমরা জানো পঞ্চায়েতের ক্লার্ক ভীষণ ভালো পোস্টের একটা চাকরি। যেরকম আমাদের গ্রুপ সির যেরকম ক্লার্ক হয়, মানে হাই স্কুলের ক্লার্ক হয়, এবং তোমাদের এটা হচ্ছে পঞ্চায়েতের ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্ট, যে যার পদে নিয়োগ করে। কত ভ্যাকেন্সি আছে? 1,500 মতো। ডিইও টাইপিস্ট, যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে আমাদের কাছে গ্রুপ সি গ্রুপ ডি টাইপ করছো, তোমাদের টাইপিং শুধু ওখানে নয়, টাইপিং কিন্তু এখানেও কাজে লেগে যাবে। সুতরাং একই সিলেবাস কম বেশি দেখিয়ে দেবো, একটু আলাদা আছে। আর তার সাথে তোমাদের ওই একই গ্রুপ সি এর প্রিপারেশনের থেকে একটু হাই লেভেল প্রিপারেশন রাখলেই মোটামুটি তোমাদের কভার আপ হয়ে যাবে। কত আছে? 500 প্লাস। নির্মল সহায়ক, এটাও কিন্তু খুব ভালো পোস্ট। সেক্রেটারি বেস্ট পোস্ট, বেস্ট, পঞ্চায়েতের সব থেকে বড় পদ পঞ্চায়েত সেক্রেটারি, এবং বলতে পারো এই পোস্টটা আস্তে আস্তে তোমার মানে কি বলবো, এটা আস্তে আস্তে এক্সিকিউটিভের দিকে চলে যাবে। এটা নন এক্সিকিউটিভ, এটার জন্য প্রমোশন পেয়ে যাবে 20-30 বছর পরে। তুমি মানে WBCS গ্রুপ ডি অফিসার পর্যন্ত হতে পারবে। বুঝতে পেরেছো? তো এই একটা বিরাট ভালো পোস্টের, মাইনেও সাংঘাতিক, প্রচুর মাইনে আছে এটার। ঠিক আছে, এবং অন্যান্য সমস্ত বিভাগে 300 প্লাস নিয়োগ হতে চলেছে। এটা তোমাদেরকে আবারও বলছি, এটা আমি সম্ভাব্য লিখে রেখেছি, যারা বোঝার তারা বুঝে নিও। কারণ সম্ভাব্য বলেই, কোনো অফিসিয়াল নোটিফিকেশন যতক্ষণ না আসে আমরা সম্ভাব্য ছাড়া কিন্তু বলতে পারি না। ঠিক আছে, চলো এখানে ভিডিওটা কিন্তু কোনো ফালতু কথা নেই, পরপর তোমাদের কাজের জিনিসগুলো আমি তোমাদের বলেছি। বয়স সীমা, তোমরা জানো রাজ্য সরকারের এজ 40 থেকে 45 করেছে, তোমরা জানো, সেই খবর এসেছে আমাদের কাছে। তা পঞ্চায়েতের জেনারেল কাস্ট, যারা জেনারেল কাস্ট আছো, অর্থাৎ যে সমস্ত আমাদের যাদেরই জেনারেল কাস্টে রয়েছেন, আপনারা প্রত্যেকজনই 18 থেকে 45 বছর 1/1/2026 হিসাবে
আপনার বয়স সীমা যদি 18 থেকে 45 সীমার মধ্যে হয়, 18 থেকে 45, তাহলে আপনারা কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য যোগ্য। ওবিসি কাস্ট যাদের রয়েছে, ওবিসি এ হোক, বি হোক, প্রত্যেক জনের জন্য 18 থেকে 48 পর্যন্ত ভ্যালিড, এবং এসসি এসটি যাদের রয়েছে তাদের 18 থেকে 50 পর্যন্ত যাদের বয়স সীমা, তারাও কিন্তু প্রত্যেকজন এই চাকরির জন্য কিন্তু ভ্যালিড। তার মানে বোঝা যাচ্ছে 18 থেকে 50 বছরও যারা বয়স, মানে যারা অনেক দিন ধরে প্রিপারেশন করছিলেন বা প্রিপারেশন মিডিলে ছেড়ে দিয়েছেন, তাদের জন্য আবার একবার সুযোগ। যদি মনে হয় গভর্নমেন্ট সার্ভিস করব, এই মানে বয়সের একদম মানে উচ্চসীমায় পৌঁছানোর পরেও সরকারি চাকরির স্বপ্ন দেখবো, তাহলে আপনারা অবশ্যই এইটার জন্য কিন্তু পঞ্চায়েতের জন্য কিন্তু খাটুন। 10 বছর হলেও তো সরকারি চাকরি করতে পারবেন, তাই না? অনেকজনের তো জীবনের আশা থাকে না, বেকারত্ব জীবনেও থাকে যে আমি নতুন করে একবার পঞ্চায়েতের জন্য বসবো, তো অবশ্যই করতে পারবেন। এক্সাম প্যাটার্ন 2026 অনুযায়ী সম্ভাব্য। দেখো, আগে এইটা রিক্রুটমেন্ট বহুদিন আগে হয়েছিল, তার রেজাল্ট আউট করেনি আগের সরকার, মানে চোরেদের রানী বার করেনি। তো যাই হোক, আমাদের যে সরকার এসেছে তারা তদন্ত করেছে, এবং তোমাদেরকে বলি, এই যে রিক্রুটমেন্ট অনুযায়ী যে প্যাটার্ন সিলেবাস তোমাদেরকে দিয়ে দিলাম, এই প্যাটার্নটাই তোমাদের আসতে চলেছে, ঠিক আছে? কোনো রকম হেরফের কিন্তু আসবে না, এটা আশা রাখছি। কি আছে দেখো, বাংলা। বাংলা তোমরা অলরেডি জানো, যারা আমাদের কাছে অলরেডি পড়াশোনা করছো। আমি প্রথম তোমাদেরকে, আজ থেকে দেখো তো যারা ইউটিউব ফেসবুক দেখছো, আমি কবে তোমাদেরকে বাংলা সিলেবাস দিয়েছিলাম মনে পড়ে? আবগারি বিভাগে যে সিলেবাসটা দিয়েছিলাম, তারা তো আজকে স্টুডেন্ট, তো তাদের পড়া তো প্রায় 3 বার কমপ্লিট হয়ে 4 বার আবার চললো। তো সেই সমস্ত স্টুডেন্টদের তো আজকে বাংলা আটকাবে না, প্লাস তোমাদেরকে এখন থেকে বাংলাটা পড়তে হবে। বাংলায় কত আছে? 25 নম্বর আছে। ইংরাজিতে কত আছে? 25 নম্বর আছে। অঙ্কতে কত আছে? 25 নম্বর। এই পার্টটা একটু আলাদা। যারা পুলিশ রিক্রুটমেন্ট পড়ছো বা আদার্স রিক্রুটমেন্ট পড়ছো, এই পার্টটা একটু আলাদা রাখতে হবে। কারণ তোমাদের এই জিকে এবং রুরাল ডেভেলপমেন্ট, তোমার পশ্চিমবঙ্গের রুরাল ডেভেলপমেন্টের উপরে 10, ইন্টারভিউতে 15, মোট আছে 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে? এবার তোমাদেরকে বলি বাংলা সিলেবাস একটু ভালো করে দেখে নাও। যারা প্রিপারেশন করোনি, আমি বলবো হিউজ কম্পিটিশন হবে। 50 পর্যন্ত বয়স সীমা, এখন থেকে প্রিপারেশন নাও, না হলে চাকরিটা পাবে না। ফর্ম ফিল আপ তুমি করে নিতে পারবে, কিন্তু চাকরিটা পাবে না, ঠিক আছে? তো এই হচ্ছে দেখো, সন্ধি, সমাস, কারক, বিভক্তি, বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, প্রতিশব্দ, শুদ্ধ বানান, বাক্য সংশোধন, লিটারেচার এবং গদ্য পদ্য কম্প্রিহেনশন, এই রয়েছে, ঠিক আছে? এবার অনেকজনের মনে হচ্ছে স্যার ফর্ম ফিল আপ কবে থেকে হবে, তাই না? তো ফর্ম ফিল আপের ডেট তোমাদেরকে বলে দিচ্ছি। ফর্ম ফিল আপ তোমাদের, যেটা আমি জানতে পাচ্ছি তোমাদেরকে বলি, আগস্ট, মিডিল অফ আগস্ট এটার ফর্ম ফিল আপ হতে চলেছে, মিডিল অফ আগস্ট। কে কি জানি না, কে কি বলেছে তোমাদেরকে ইউটিউবে, কিন্তু লোকের কথা শোনা আর চিরঞ্জিত স্যারের কাছে কথা শোনার মধ্যে পার্থক্য আছে, এটুকু জেনে রেখো। আমি আজকে পশ্চিমবঙ্গের এমন কোনো বিভাগ নেই যে বিভাগে আমি ডেপুটেশন দিই না। সেটা পুলিশ বিভাগ বলো, সেটা ওয়েলফেয়ার বিভাগ বলো, সেটা পিএসসি বলো, সেটা এসএসসি বলো, তোমাদের স্টাফ সিলেকশন কমিশন মানে স্কুল সার্ভিস কমিশন, প্রত্যেকটা বিভাগের সাথেই কিন্তু আমার কম বেশি কিন্তু ডেপুটেশনের মাধ্যমে পরিচয় পর্ব রয়েছে। এবং তোমাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি কিন্তু কিছু একটা সোর্স নিয়েই তোমাদেরকে বলছি কথাটা, যে তোমাদের এটা আগস্ট মাস থেকে ফর্ম ফিল আপ হবে, আগস্ট মাসের প্রথম কিংবা আগস্ট মাসের মিডিল। কারণ এই যে গভর্নমেন্ট তোমাদের জয়েনিং চলছে, এখন তোমরা হয়তো জানো না, আমাদের প্রত্যেক দিনই এমএলএ বিভিন্ন জায়গায় কিভাবে ক্যাটাগরি ওয়াইজ পোস্টিং করবে, তাদেরকে কিন্তু আমাদের বিধানসভা থেকে বিভিন্ন জায়গায় কিন্তু এমএলএ শপথ বাক্য চলছে। সুতরাং তারা বসবে, তো মে মাস চলে যাবে, ঠিক আছে? জুন জুলাই তাদের গুছাতে লাগবে, ঠিক আছে? আগস্ট মাস থেকে তোমাদের রীতিমতো তোমরা ফর্ম ফিল আপ হয়ে যাবে, এবং ফর্ম ফিল আপের সময় তোমাদের আগুনের মতো ঝরবে, মানে ভীষণ ভীষণ চাপে পড়বে। ইংরাজির কি আছে আমার আর বলা লাগবে না, গ্রামারের মধ্যে তোমরা একটু দেখে নাও। এগুলো তো অলরেডি বেঙ্গল পুলিশের মধ্যে যারা আমাদের কাছে পড়ছো, তারা অলরেডি কিন্তু প্রিপেয়ার্ড, এবং যারা নতুন প্রিপারেশনও করছো, তারাও কিন্তু এটা প্রিপারেশনটা নিতে পারবে। তারপরে দেখো, অঙ্ক, এলসিএম, এইচসিএফ, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, আমি আর বলছি না, হ্যাঁ, মেনসুরেশন, সিম্পলিফিকেশন, সবকিছু রয়েছে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এইটা টপিকটা দেখো 4 নম্বরে, জেনারেল নলেজ এবং রুরাল ডেভেলপমেন্ট, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এর জন্যই কিন্তু আমাদের আলাদা করে কিন্তু আমরা
পড়াচ্ছি। কারণ পুলিশ প্রিপারেশন যারা নিচ্ছ, তোমরা ভাবছো একই প্রিপারেশনে হয়ে যাবে। তোমাদের 70% হবে কিন্তু 30% ইনকমপ্লিট থাকবে। তো যারা মনে করছো যে স্যার আমি আপনার কাছে এইটার জন্য পড়বো, তোমরা পড়তে পারো। ঠিক আছে? আমি ডিটেইলস আসছি। তো একটু ভালো করে দেখো কিভাবে পঞ্চায়েতে রাজের সিস্টেম সবকিছু এর মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের মানে স্পেশাল টপিক অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের স্পেশাল টপিকটার উপরে একটু বেশি গুরুত্ব দিলেই কিন্তু এই জায়গাগুলো তোমাদের চলে আসবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, বুঝতেই পারছো কারেন্ট অ্যাফেয়ার্স তো আর নর্মাল থাকছে না, সব সেন্ট্রাল লেভেল কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। তো এটা লেভেলটাও কিন্তু এটা নিয়ে এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট এবং পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে ফ্রি অফ কস্ট ক্লাস আসতে চলেছে আমাদের। কিন্তু তোমাদেরকে বলবো শুধু ফ্রি ক্লাস ইউটিউবে যে কারো তুমি দেখো না কেন, সেগুলো তো এমসিকিউ বেস হয় না, এমসিকিউ করে রিভিশন করা যায়। কিন্তু তোমাকে একটা চ্যাপ্টার অনুযায়ী পড়তে হবে। এই সমস্ত জায়গায় তুমি চাকরি পাওয়া মানে জানো তো ভাগ্যর ব্যাপার। মানে মানুষ ভাগ্যকেও চুনৌতি দিয়ে দেবে যদি এই সমস্ত জায়গায় চাকরি পেয়ে যায়। তো যদি মনে হয় যে পড়বো, তাহলে নিজের মতো করে পড়ো, মেহনত করো, এখন থেকে মেহনত করো। মোটামুটি তোমাদের আউট অফ 85 এ যদি মোটামুটি 75 তুলে নিতে পারো, তোমার ডেফিনেটলি সিলেকশন হয়ে যাবে। বোঝা গেল? এবার তোমাদেরকে বলি শিক্ষাগত যোগ্যতা ভালো করে দেখে নাও। অনেকজন বলো শিক্ষাগত যোগ্যতাটা নিয়ে সমস্যা। গ্রাম পঞ্চায়েত কর্মী, ঠিক আছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে আছে মাধ্যমিক মানে মাধ্যমিকের উপরে আছে ক্লার্ক, এবং এই যে তোমার গ্রাম পঞ্চায়েত কর্মী এটা কিন্তু আশা করি 8 পাস রাখবে, 8 পাস। এটা 8 পাস সম্ভবত। মাধ্যমিকের উপরে ক্লার্ক, গ্র্যাজুয়েশনের ওপরে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এবং গ্র্যাজুয়েটের মধ্যে ডিও রয়েছে, গ্র্যাজুয়েটের মধ্যে সেক্রেটারি রয়েছে। ঠিক আছে? কিন্তু হবে ডিইও পোস্ট যেটা আছে সেটার মধ্যে কম্পিউটার জানা বাধ্যতামূলক, মানে তোমাদের একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে। ঠিক আছে? এটুকু জানো, বাকিগুলো গ্র্যাজুয়েশন, এবং মোটামুটি তোমার গ্র্যাজুয়েশন এবং এইচএস থাকলে তুমি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টটাও ফিল আপ করতে পারবে, এবং তার সাথে মাধ্যমিক থাকলে ক্লার্ক, এবং গ্রুপ ডি এর জন্য তোমার 8 পাস। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি, সবটাই বলে দিলাম। এবার দেখো যে যারা মনে করছো যে স্যার আমি আপনার কাছে পঞ্চায়েতটা এবং পিএসসি ক্লার্কশিপ যেটা সামনে 6,500 বেরোচ্ছে, এই কিছুদিনে বেরোবে, জাস্ট দেখো 2-4 সপ্তাহের মধ্যে রিলিজ হয়ে যাবে নোটিশ। তো এই দুটোর জন্য পড়বো, তোমাদেরকে স্পষ্ট কথায় বলে দিচ্ছি। তাহলে ধরে রাখো, মা বাবাকে বলো যে চিরঞ্জিত স্যার তোমার দায়িত্ব নিয়েছে। একই সিলেবাস, এখান থেকে পুলিশটাও কভার আপ হবে। ঠিক আছে? আমি তোমাদেরকে আবারও বলছি, আমাদের অলরেডি সেকেন্ড ব্যাচ রুদ্রনীল 2.0 অলরেডি ক্লাস 15 তারিখ, মানে আগামীকাল থেকে 15 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইটুকু জেনে রেখো। ডেমো অবশ্যই একটা তোমরা দেখতে পাবে। কিন্তু যারা মনে করছো যে স্যার এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের একটা চাকরি আমার নিতে হবে, তাহলে আমি বলবো এই ব্যাচটা হচ্ছে তোমাদের জন্য। বোঝা গেল? তোমাকে দ্বিতীয়বার আর মানে একটাই তো সুযোগ দেবে সরকার, তো একটা সুযোগই তোমাকে ক্র্যাক করতে হবে। একদম প্রথম থেকে যার যা বয়স আপনাদের, অনেকজনের হয়তো প্রায় 45-48, সরকার যখন সুযোগ দিয়েছে, একবার চিরঞ্জিত স্যারকে সুযোগ দিন আপনাকে তৈরি করার। বোঝা গেল? বাকিটা আমি বুঝে নেব, বাকিটা আপনি আমাকে বুঝে নেবেন। যে চিরঞ্জিত স্যার আপনার কাছে পড়লাম, অথচ আমার সিলেকশন হলো না, অথচ আমার ভালো পরীক্ষা হলো না। আপনাকে কমন নিয়ে ভাবতে হবে না, আপনাকে পরীক্ষা হলে আপনি যাতে তুলতে পারেন সেইভাবে আপনাকে তৈরি করবো। আপনি শুধু মেহনতের উপর জোর দেবেন। এটা নয় যে চিরঞ্জিত স্যারের কাছে পড়লেই আপনি চাকরি পেয়ে যাবেন। আপনাকে আমরা যা দেবো, আপনাকে কমন পাওয়ানোর দায়িত্ব আমাদের, কিন্তু আপনাকে তৈরি করে নেওয়ার দায়িত্ব আপনার নিজের। ঠিক আছে? এটা অনলাইনের মাধ্যমে আপনি ক্লাসটা করতে পারবেন। মাত্র 699 টাকার পরিবর্তে পার মান্থ 130, আপ টু ইন্টারভিউ পর্যন্ত চলবে। কারণ এটারও ইন্টারভিউ আছে, ইন্টারভিউ ফ্রি থাকে আমাদের। ঠিক আছে? কি দেখুন, সপ্তাহে 7 দিনে অনলাইন ক্লাস পাবে, 7টা দিনই অনলাইন ক্লাস, তার সাথে রেকর্ড, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড পাবেন, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন। এবং সবথেকে বড় জিনিস দেখুন, এখানে টার্গেট দিয়ে দিয়েছি কত, 80 প্লাস আউট অফ 85। যদি 85 নম্বরের পরীক্ষাটা হয়, যদি সিলেবাস না পাল্টায়, তাহলে ধরে রাখো এখনো পর্যন্ত 85 নম্বরের পরীক্ষায় হব বলে ঠিক করেছে। আর এখানের মধ্যে 80 প্লাস যাতে তুলতে পারেন, তো সেইভাবে কিন্তু আমি তৈরি করে নেবো। আর ডেফিনেটলি কন্ট্যাক্ট নাম্বার এই যে, হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করবেন। ঠিক আছে? আর এছাড়াও আমি বলে দিচ্ছি, আমাদের যে ব্রাঞ্চগুলো রয়েছে, এই ব্রাঞ্চগুলোতেও কিন্তু সমানভাবে কিন্তু আমাদের প্রিপারেশন, পঞ্চায়েত মানে পিএসসি ক্লার্কশিপ, পঞ্চায়েত এবং পুলিশ, 3টে বিভাগই কিন্তু আমাদের পড়ানো কিন্তু সমানে চলছে। ব্রাঞ্চগুলো কোথায় রয়েছে? একটা হচ্ছে রানাঘাটে রয়েছে। একটু যদি বাড়ির কাছাকাছি হয়, এখানে যোগাযোগ করতে পারেন। আর যাদের দূরে হয়ে যাচ্ছে তারা অনলাইন ঠিক আছে। ঠিক আছে? বারাসাত, 3 নম্বর আছে
আপনার বর্ধমান, 4 নম্বরে আছে পাঁশকুড়া, 5 নম্বরে কাটোয়া, ঠিক আছে? এমন কিছু ভর্তি ফি না, ব্রাঞ্চে এখানে 700 টাকা, এই ব্রাঞ্চে ডবল লাগে, মানে মাত্র এটা অনলাইনে 700 লাগে, এটা হচ্ছে 1499 টাকা লাগবে। আর আপনার পার মান্থ একটা বেতন 650 টাকার মতো পার মান্থ লাগে। এখানে ব্রাঞ্চে পড়লে অনলাইনটা ফ্রি থাকবে, মানে কত সুবিধা, সপ্তাহে 2 দিন করে এখানে পড়তে যেতে পারছেন। আপনার অঙ্ক দুর্বল, আপনি মানে জিকে দুর্বল, আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে না। শুধু যে মেটেরিয়ালস দেবো বাইরে শেয়ার করবেন না, সেটা অনলাইন বা অফলাইন। আপনি দেরি করবেন না, 25শে মে দেখতে দেখতে চলে আসবে। এইটা তো ওয়ান টাইম অফারের, তো কেবলমাত্র আমরা 150 করেই সিট রাখছি। আমরা আগের ব্যাচেও 150 সিট রেখেছি, রুদ্রনীল 2.0, যেটা কাল থেকে ক্লাস, সেটা অলরেডি পূরণ হয়ে গেছে। আর এইটা কিন্তু সেকেন্ড ব্যাচ, রুদ্রনীল 3.0। এবং যারা মনে করছো যে স্যার আমার পুলিশ রয়েছে, তোমাদেরকে বলি এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে ক্লাস, তার মধ্যে আমি পুলিশটাকেও কিন্তু অ্যাটাচ করে দেবো, এবং এর মধ্যে কিন্তু তোমরা পড়ে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো টোটালটা তোমাদেরকে বলে দিলাম, আশা করি ভালো লেগেছে। সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।